তো আজকে চলে এসেছি একদিনের জন্য ঘুরতে মায়াপুরে, যেটা নদিয়া জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। হাই, আমি রুবি, তোমাদের সাথে ঘরে বাইরে নানান গল্প শেয়ার করি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে রয়েছে ওই পেছনের গাড়িটা দেখলে, ওই গাড়িতে তমাদিরা। তো দেখতে দেখতে অলমোস্ট আমরা কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। সেটা দেখে কী করে বুঝলাম জানো তো? এই যে শাড়ি মেলা দেখছো, এটা নদিয়ার ফুলিয়া, যেখানে তাঁত শিল্প বিখ্যাত। তো আমাদের মোটামুটি 1.5 ঘন্টা লাগলো কৃষ্ণনগর ঢুকতে। মাঝে এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, যেটা খুব পরিচিত একটা জায়গা, ওখানেই ফ্রেশ হয়ে চা খেয়ে বেরোনোর সময় এই বিস্কুটটা কেড়ে নিতে চলে এসেছিলো হনুমানটা। আর এটা হলো আমার শ্রীতমাদি। চলো আমাদের জার্নি স্টার্ট। তো রাস্তায় অনেক দিন পর দেখতে পেলাম সর্ষের ক্ষেত, চারিদিকটা একদম হলুদ চাদরে ভর্তি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মায়াপুর। রাধে রাধে। কার পার্কিংয়ের জন্য ওরা 24 ঘন্টায় নিয়েছিল 150 টাকা মতো। তো আমরা পৌঁছই ওই 12টা নাগাদ। আর গিয়েই সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছিল কুপন নেওয়া, কারণ আমরা ওখানেই ভোগ খাবো। আর এটা সেই নতুন মন্দির যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। আর এটা হলো মা আর আন্টি। গিয়ে দেখি ভোগের জন্য খুব একটা লাইন নেই, ভোগের অনেকগুলো প্রাইস ওখানে রয়েছে, তবে আমরা 70 টাকাটাই নিই। খেতে যাওয়ার এখনও সময় ছিল, তাই একটু ঘুরতে বেরিয়েছি। আর কী কী খেলাম সেটা দেখাবো নেক্সট পার্টে।